ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১১২, পটুয়াখালী ২। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পটুয়াখালী ২ আসনে। বরিশাল বিভাগে ২১টি আসনের মধ্যে ১৬টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাকি আসনগুলোতে এখনও তাদের মনোনয়ন প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। তার মধ্যে এই আসনটিতেও প্রার্থী চূড়ান্ত করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের কথা জানবো এবং একই সাথে যে ভোটার রয়েছে তাদের প্রত্যাশা জানবো। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব, এখানকার রাজনীতিবিদ আপেল মাহমুদ ফিরোজ। স্বাগত আপনাকে। এখানে আমরা দেখেছি যে অনেকজন প্রার্থী রয়েছেন এবং আপনার কাছ থেকে জানবো আসলে কতজন মূল প্রার্থী রয়েছেন যারা মনোনয়ন প্রত্যাশী এবং তারা কি ধরনের প্রত্যাশা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য সচিব। উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে ডিবিসিকে অশেষ ধন্যবাদ। আমরা এখানে বিএনপির 4 জন প্রার্থী দাবি করছেন। আমাদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক, নির্বাহী কমিটির মনির হোসেন সাহেব, সাবেক এমপি শহীদুল সাহেব, নির্বাহী কমিটির সদস্য ফারুক মিনার সাহেব, কৃষিবিদ মিজানুর রহমান লিটু। এই 4 জন দাবি করছে এখানে। আমাদের তারেক রহমান কিমি খুঁজছেন এই বাহুবল পটুয়াখালী 2 থেকে। হ্যাঁ, আমরা ধানের শীষের পক্ষে আমরা কাজ করব। ধানের শীষ আমাদের তারেক রহমান, অ্যাক্টিং চেয়ারম্যান জাকি দেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাজ করবো ইনশাল্লাহ। আমরা এখানেও দেখেছি যে কয়েক গ্রুপেরই লোকজন রয়েছেন আপনাদের মনোনয়ন প্রত্যাশী যারা, তাদের মধ্যে থেকে অনেকেরই এখানে নেতাকর্মী রয়েছেন। এখানে একটি রাজনৈতিক সহ অবস্থান দেখছি। এই সহ অবস্থান কি অন্য দলের ক্ষেত্রেও বজায় থাকবে কিনা? আমাদের এ জায়গায় যে রাজনৈতিক কয়েকটা গ্রুপ কথা বলেছেন, আমরা ইনশাল্লাহ ধানের শীষের যে প্রার্থী হবেন আমরা তার পক্ষে সবাই একাত্মভাবে কাজ করবো ইনশাল্লাহ। ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আপনারা যে তাদের কাছ থেকে কি শুনছেন, তারা আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারবেন কিনা? আমরা ভোটের দ্বারে দ্বারে ঘুরছি, বিভিন্ন হাট বাজারে, বিভিন্ন এই দোকানপাটে, বিভিন্ন বাড়িতে। আমরা তারেক রহমানের 21 দফা, এই দেশ নায়ক যে 21 দফা দেশে যেভাবে দেশ চলবে সেটা বলছি এবং আমরা ভোটারদেরকে আশ্বাস পেয়েছি তারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে চায় এবং তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী দেখতে চায়। এই এলাকার পিছিয়ে পড়া এই জনপদের কি কি সংকট রয়েছে এবং সেই সংকট সমাধানে জাতীয়তাবাদী দল কিভাবে কাজ করবে? আমাদের এই বাহুফলে সংকট, আমাদের 1 নম্বর সংকট বগা সেতু। আমাদের বগা সেতু প্রাণের দাবি। আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ইনশাল্লাহ এই বগা সেতু কাজ হবে। আর একটি সমস্যা আমাদের নদী ভাঙ্গল এই বাহুফল থানায়। এই নদী ভাঙ্গলের জন্য আমাদের জাতীয়তাবাদী দলের সরকার গঠন করলে এই নদী ভাঙ্গল রোধ করবেন। আমাদের দাবি ভোলা থেকে, তেঁতুলিয়া নদী থেকে, ভোলা ফেরি ও জায়গা থেকে, কক্সবাজার থেকে, চিটাগাং থেকে, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে আমাদের সরাসরি কুয়াকাটা পর্যন্ত যেতে পারবে, বরিশাল পর্যন্ত যেতে পারবে এবং আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে। এখানে আমরা দেখেছি যে অন্যান্য দল রয়েছে, রাজনৈতিক দল। আপনারা আসলে মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমাদের ধানের শীষের প্রার্থী আমরা যেই আমাদের নেতা তারেক রহমান দেবে, ক্রিমিনালের লোক, আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী। এ জায়গায় আমরা ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবে। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? জি, মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? প্রতিদ্বন্দ্বী জামাতকে দেখছে, কিন্তু আমরা জামাতকে আমরা মূল প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমাদের ভোট কয়েক লক্ষ, আর জামাতের ভোট ছিল 7000 এই বাহুফলে। আমরা জামাতকেও প্রতিপক্ষ মনে করি না। যেমনটি শুনছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে এখানে বিএনপি তাদের মনোনয়ন তার চূড়ান্ত করেনি। তারপরে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সাংগঠনিক দিক থেকে তারা তার পক্ষ হয়ে কাজ করবেন, যাকে মনোনয়ন চূড়ান্ত করা হবে এবং ভোটারদের যে প্রত্যাশা রয়েছে সেটি পূরণে কাজ করবেন। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল। পরবর্তীতে বিকেল 5টা বুলেটিনে আমরা অন্য পটুয়াখালী 3 আসনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলবো। সে পর্যন্ত দেখতে চোখ রাখুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।